আসসালামু আলাইকুম, নমস্কার, প্রণামকা। ভিডিওটা যখন করছি তখন খুবই ভারাক্রান্ত মন, খুবই কি করে প্রতিবাদের ভাষা বলবো সেটাই বুঝতে পারি না। আমরা মুসলিম হয়ে জন্মগ্রহণ করা সবচেয়ে অপরাধ এই দেশে, এই দেশ বলতে ভারতবর্ষে। যেমনটা বাংলাদেশ বলুন, পাকিস্তান বলুন, সংখ্যালঘুদের উপর আমরা সবসময় দেখি নির্যাতন হয়, তখন আমাদেরও মনে প্রতিবাদ হয়, আমরাও প্রতিবাদ করি। কিন্তু যখন আমাদের এই দেশটা ধর্মনিরপেক্ষ দেশ, এই ধর্মনিরপেক্ষ দেশে যখন সংখ্যালঘুরা আক্রান্ত, তখন মনটা ভারাক্রান্ত থাকে। সকালবেলা ঘুম থেকে উঠে যখন আমরা দেখি আমাদের রাজ্যে প্রতিনিয়ত সংখ্যালঘু মুসলমানরা টার্গেট, সংখ্যালঘু মুসলমানদের বাড়িঘর জ্বালিয়ে দেওয়া, সংখ্যালঘু মুসলমানদের উপাসনা কেন্দ্র মসজিদ জ্বালিয়ে দেওয়া, সেটা জলভাতের মতো অবস্থা এই রাজ্যের রাষ্ট্রবাদীদের কাছে। যারা নিজেদের রাষ্ট্রবাদী বলেন, রাষ্ট্রবাদ কি আগে জানেন? মুসলমানদের বাড়িঘর জ্বালিয়ে দেওয়া রাষ্ট্রবাদ না, মুসলমানদের উপাসনা কেন্দ্র মসজিদ জ্বালিয়ে দেওয়া রাষ্ট্রবাদ না। রাষ্ট্রবাদ এই রাষ্ট্রের পাশাপাশি রাষ্ট্রের মানুষকেও ভালোবাসতে হবে, সেটা যেই ধর্মেরই লোক হোক না কেন। মাননীয় মুখ্যমন্ত্রী, আপনি এই রাজ্যের প্রায় 40 লক্ষ মানুষের মুখ্যমন্ত্রী। আপনি শুধু বিজেপি দলের মুখ্যমন্ত্রী না। এ রাজ্যে প্রতিনিয়ত যখন সংখ্যালঘুরা আক্রান্ত হয়, কি বলুন, পানিসাগরের মসজিদের দিয়ে শুরু হয়েছিল, কদমতলা ডাঙ্গা, সেখানেও মুসলিমদের বাড়িঘর মসজিদ পুড়িয়ে দেওয়া হয়েছিল। রানীর বাজার মুসলিমদের বাড়িঘর, এমনকি যে আপনারা গরুকে মাতা বলেন, গৌমাতাকে সহ পুড়িয়ে দেওয়া হয়েছিল। উদয়পুরে গত কোরবানি ঈদে আপনারা দেখেছেন রাজ্যবাসী কি করে তারা মুসলিমদের উপর আক্রমণ করেছিল। মুসলিমদের এক বৃদ্ধ বয়স্ক লোক, পিতৃ সমতুল্য লোক, সেই লোকের দাড়িসহ ছিঁড়ে দিয়েছিল মুসলিম হওয়ার অপরাধে। কিছুদিন আগে সংহতি মেলার নামে বিলুনিয়া ডিমাতুলিতে মুসলিমদের নামাজ পড়তে দেয়নি। মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয়, আপনি শুধু একজন ডাক্তার না, আপনি একজন প্রফেসরও বটে, শিক্ষিত মানুষ। আপনার কাছে আমরা মুসলিমরা করজোরে আপনার কাছে বলবো, প্লিজ সেভ আস, প্লিজ সেভ আস। আপনার দলের রাষ্ট্রবাদীদের কাছে শুধু মুসলমান নাম শুনলেই হয়। এই দেশ যখন পরাধীন ছিল, আজাদ হিন্দ ফৌজ যখন প্রথম দেশের স্বাধীনতার জন্য লড়াই করেছিল, সেই আজাদ হিন্দ ফৌজের সেনাপতি একজন মুসলমান ছিল। আমরা এই দেশের স্বাধীনতা রক্ত ঝরেছে। এখনো যখন দেশের যুদ্ধ হয়, কিছুদিন আগেও দেখেছেন পাকিস্তানের যুদ্ধে দেশের মুসলিমরা কি করে, এমনকি মহিলা পর্যন্ত ঝাঁপিয়ে পড়ে নিজের জীবনের পরোয়া না করে। তাই মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয়, সব জায়গা আপনার পুলিশ, আপনার প্রশাসন ব্যর্থ। রানীর বাজার থেকে শুরু করে, কদমতলা থেকে শুরু করে, উদয়পুর, বিলুনিয়া, ডিমাতুলি, কোনো জায়গায় আজ পর্যন্ত, এমনকি কিছুদিন আগে যে দিদার হোসেন আগরতলার বুকে, সেইখানেও একজনকে আপনার পুলিশ প্রশাসন অ্যারেস্ট করেনি। এটা আপনার ব্যর্থতা মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয়। আপনার আমাদের রক্ষা করুন, না হয় আপনার পুলিশকে বলুন ত্রিপুরা রাজ্যে যত মুসলিম আছে
সকলকে লাইন ধরিয়ে গুলি করে মারতে। আর কত অত্যাচার আমরা সহ্য করবো মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয়? আর কত? প্লিজ সেভ আস। আমরাও দেশপ্রেমিক মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয়। আমরা কোনোদিন পাকিস্তানের কথা বলিনি। আমরা নেশন অফ ফাদার মহাত্মা গান্ধীকে মানি। আব্দুল গফর খানকে আমরা মানি না, চিনি না। আমরা এই দেশের তিরঙ্গাকে স্যালুট করি, পাকিস্তানের তিরঙ্গাকে আমরা স্যালুট করি না। আমাদের বাঁচান মুখ্যমন্ত্রী মহাশয়। এই দেশে যখনই এই রাজ্যে সংখ্যালঘু মুসলিমদের উপর কোনো অত্যাচার হয়, আপনি চুপচাপ থাকেন, আপনার দলের নেতারা মন্ত্রীরা চুপচাপ থাকে। আজকে যে ঘটনাটা আপনার পুলিশের সামনে হয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয়, আপনি খবর নেন। দরকার লাগলে ভিডিও আছে, ভিডিও দেখেন। আপনার পুলিশ প্রশাসন দাঁড়িয়ে রয়েছে, আর হায়নার দলরা, আপনার রাষ্ট্রবাদীরা সেই মুসলিমদের বাড়িঘর জ্বালিয়ে দেয়। কেন? চাঁদার জন্য। আপনাকে তাও বলে রাখি, যে শিব পূজা চাঁদার জন্য আজকে এই ঘটনাটা হলো। প্রত্যেকটা মুসলিমের দোকান থেকে চাঁদা দিয়েছে ওরা, প্রত্যেকটা মুসলিমের বাড়িঘর থেকে চাঁদা দিয়েছে। চাঁদা দেওয়ার পরেও আজকে যখন একজন লাইসেন্স প্রাপ্ত কাঠ ব্যবসায়ী শুধু মুসলিম হওয়ার কারণে কাঠ নিয়ে যাচ্ছিল, তখন ওই পূজা কমিটি, শিব পূজা যা করে ওই পূজা কমিটি চাঁদার জন্য চাপ দেয়। তখন চাঁদা দিতে সম্মতি জানায়নি। ওই মুসলমান ব্যক্তির নাম মুসাফির আলী, প্রায় 55 থেকে 60 বছর বৃদ্ধ বয়স। চাঁদা দিতে অস্বীকৃতি দেওয়ায় ওনাকে মারধর করা হয়। জানেন, ওই গ্রামের শুধুমাত্র মুসলিম 35 থেকে 40 পরিবার, শুধুমাত্র 35 থেকে 40 পরিবারের উপর আক্রমণ করার জন্য 3000 লোক এসেছে। 3000 লোক, এবং নেতৃত্ব দিচ্ছে সেই রাষ্ট্রবাদীরা। ভিডিওতে দেখেন, বহু ভিডিও আছে, সোশ্যাল মিডিয়াতে ভিডিও আছে, কারা নেতৃত্ব দিচ্ছে, কারা ভাঙচুর করছে। তাও রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত পুলিশের সামনে কিচ্ছু করেনি আপনার পুলিশ, চুপচাপ দাঁড়িয়ে তামাশা দেখেছে শুধুমাত্র। কেন ভাঙলো? পূজা চালার জন্য কেন প্রতি বছর মুসলিমদের উপর জুলুম হবে? তাহলে আপনি কি আইনের শাসন নেই আপনার হাতে? এ রাজ্যে আইনের শাসন নেই? এই রাজ্যে সংখ্যালঘুদের নিরাপত্তা নেই মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয়? প্রতিটা ক্ষেত্রে দেখি যেখানে আপনি অর্ডার দিচ্ছেন শুধু সেইখানেই পুলিশ অ্যারেস্ট করছে। যখন আপনার দলের উপর কেউ আক্রমণ করে তখন আপনি স্বতঃপ্রণোদিত হয়ে পুলিশকে বলেন, যখন সেটা মুসলিমের বিরুদ্ধে হয় তখন আপনি চুপ থাকেন। আর যেই গ্রামটাতে অ্যাটাক হয়েছে ওই গ্রামের বেশিরভাগ লোক আপনার বিজেপি করে, ওই গ্রামের মেম্বার আপনার বিজেপি, মুসলমান একজন। লাস্ট পঞ্চায়েত ইলেকশনে ওই গ্রামে মুসলমান অধ্যুষিত গ্রাম আপনারা জিতেছেন বিজেপি। এই রাজ্যের মুসলমানদের বলবো, এখনো সময় আছে, বুঝেন। আপনারা তিপ্রামথা করবেন না, আপনারা বিজেপি করতে পারবেন। এই রাজ্যের মুসলমানরা বিজেপি করতে পারে, তবু তিপ্রামথা করবে না। এই রাজ্যের মুসলমানরা সিপিএম কংগ্রেস করতে পারবে, তবু তিপ্রামথা করতে পারবে না। এই রাজ্যের মুসলমান, আপনাদের বলছি, আপনাদেরকে কেউ পার্টি দেখে মারে না, আপনাদেরকে মুসলমান দেখে মারে। আপনারা মুসলমান, তাই আপনাদের উপর অ্যাটাক হয়। এখনো চিন্তা করুন, ভাবুন, যারা বিজেপি মুসলমান করুন, আপনাকে বিজেপি ভাবে না, আপনাকে কংগ্রেস ভাবে না, আপনাকে সিপিএম ভাবে না, আপনাকে মুসলমান ভেবে তারা টার্গেট করে। আসুন, এখনো তিপ্রামথার কাছে আসুন, কথা দিচ্ছি, তিপ্রামথার উপর অ্যাটাক করে কেউ পার পায় না, বিচার পাবেন। এ রাজ্যের মুসলমান ভাই বোন, এখনো আপনারা সেই কংগ্রেস, সিপিএম, বিজেপি, অমুক তুমুক দলে আছেন। যারা আপনাদের রক্ষা করতে পারে তাদের কাছে এখনো আসেন না। একবার চিন্তা করুন, কতদিন ডর ভয় দিয়ে বাঁচবেন? আজকে আরেকজনের ঘরে আগুন লাগিয়েছে, কালকে আপনার ঘরে লাগাবে, তখন আপনাকে বাঁচানোর জন্য কেউ আসবে না। এখনো সময় আছে, আসুন।
বুঝুন কে আপনাকে বাঁচাতে পারবে। যে রাজনৈতিক দল আপনাকে বাঁচাতে পারবে, আপনি তার কাছে আশ্রয়ের জন্য যান। কাপুরুষের কাছে থাকলে আপনিও কাপুরুষই হবেন। আপনাকে তারা কংগ্রেস, সিপিএম, বিজেপি দেখে মারে না, আপনাকে মুসলমান দেখে মারে এরা। আর মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয়, আপনাকে অনুরোধ করছি, আপনি এই রাজ্যের 40 লক্ষ মানুষের মুসলমান, 40 লক্ষ মানুষের মুখ্যমন্ত্রী। আপনি হিন্দুরও মুখ্যমন্ত্রী, মুসলিমেরও মুখ্যমন্ত্রী, খ্রিস্টানেরও মুখ্যমন্ত্রী, বৌদ্ধ, জৈন, পার্সি সকলের মুখ্যমন্ত্রী আপনি। প্লিজ প্লিজ আবারও করজোরে বলছি আপনাকে, সেভ আস। আমাদের বাঁচতে দিন। আমরা বাঁচতে চাই, আমরা শান্তিতে বাঁচতে চাই এই রাজ্যে। প্লিজ মুখ্যমন্ত্রী মহাশয়। কিন্তু যখন আমাদের এই দেশটা ধর্মনিরপেক্ষ দেশ, এই ধর্মনিরপেক্ষ দেশে যখন সংখ্যালঘুরা আক্রান্ত, তখন মনটা ভারাক্রান্ত থাকে। সকালবেলা ঘুম থেকে উঠে যখন আমরা দেখি আমাদের রাজ্যে প্রতিনিয়ত সংখ্যালঘু মুসলমানরা টার্গেট, সংখ্যালঘু মুসলমানদের বাড়িঘর জ্বালিয়ে দেওয়া, সংখ্যালঘু মুসলমানদের উপাসনা কেন্দ্র, মসজিদ জ্বালিয়ে দেওয়া, সেটা জলভাতের মতো অবস্থা এই রাজ্যের রাষ্ট্রবাদীদের কাছে। ছিল মুসলিম হওয়ার অপরাধে কিছুদিন আগে সংহতি মেলার নামে বিলুনিয়া, ডিমাতলিতে মুসলিমদের নামাজ পড়তে দেয়নি। মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয়, আপনি শুধু একজন ডাক্তার না, আপনি একজন প্রফেসরও বটে, শিক্ষিত মানুষ। আপনার কাছে আমরা মুসলিমরা করজোরে আপনার কাছে বলবো, প্লিজ সেভ আস। আজাদ হিন্দ ফৌজ যখন প্রথম দেশের স্বাধীনতার জন্য লড়াই করেছিল, সেই আজাদ হিন্দ ফৌজের সেনাপতি একজন মুসলমান ছিল। আমরা এই দেশের স্বাধীনতা রক্ত ঝরেছে। এখনো যখন দেশের যুদ্ধ হয়, কিছুদিন আগেও দেখেছেন পাকিস্তানের যুদ্ধে দেশের মুসলিমরা কি করে, এমনকি মহিলা পর্যন্ত। এই রাজ্যের মুসলমানদের বলবো, এখনো সময় আছে, বুঝেন। আপনারা তিপ্রামথা করবেন না, আপনারা বিজেপি করতে পারবেন। এই রাজ্যের মুসলমানরা বিজেপি করতে পারে, তবু তিপ্রামথা করবে না। এই রাজ্যের মুসলমানরা সিপিএম, কংগ্রেস করতে পারবে, তবু তিপ্রামথা করতে পারবে না। এই রাজ্যের মুসলমান, আপনাদের বলছি, আপনাদেরকে কেউ পার্টি দেখে মারে না, আপনাদেরকে মুসলমান দেখে মারে। আপনারা মুসলমান, তাই আপনাদের উপর অ্যাটাক হয়। This could be your moment. Aspire, empower, inspire. Your audition begins here. 8 states, 1 platform, 1 unforgettable moment of pride. Step forward, be seen, be heard. You could be the next Gatsby Mega Mr. Northeast. This is where your talent gets the stage it deserves. কতদিন ডর ভয় দিয়ে বাঁচবেন? আজকে আরেকজনের ঘরে আগুন লাগিয়েছে, কালকে আপনার ঘরে লাগাবে, তখন আপনাকে বাঁচানোর জন্য কেউ আসবে না। এখনো সময় আছে, আসুন। বুঝুন কে আপনাকে বাঁচাতে পারবে। যে রাজনৈতিক দল আপনাকে বাঁচাতে পারবে, আপনি তার কাছে আশ্রয়ের জন্য যান। কাপুরুষের কাছে থাকলে আপনিও কাপুরুষই হবেন। আপনাকে তারা কংগ্রেস, সিপিএম, বিজেপি দেখে মারে না, আপনাকে মুসলমান দেখে মারে এরা। এখনো চিন্তা করুন, ভাবুন। যারা বিজেপি মুসলমান করুন, আপনাকে বিজেপি ভাবে না, আপনাকে কংগ্রেস ভাবে না, আপনাকে সিপিএম ভাবে না, আপনাকে মুসলমান ভেবে তারা টার্গেট করে। আসুন, এখনো তিপ্রামথার কাছে আসুন, কথা দিচ্ছি। তিপ্রামথার উপর অ্যাটাক করে কেউ পার পায় না, বিচার পাবেন। আর মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয়, আপনাকে অনুরোধ করছি, আপনি এই রাজ্যের 40 লক্ষ মানুষের মুসলমান, 40 লক্ষ মানুষের মুখ্যমন্ত্রী। আপনি হিন্দুরও মুখ্যমন্ত্রী, মুসলিমেরও মুখ্যমন্ত্রী, খ্রিস্টানেরও মুখ্যমন্ত্রী, বৌদ্ধ, জৈন, পার্সি সকলের মুখ্যমন্ত্রী আপনি। প্লিজ প্লিজ আবারও করজোরে বলছি আপনাকে, সেভ আস।
আমাদের বাঁচতে দিন। আমরা বাঁচতে চাই, আমরা শান্তিতে বাঁচতে চাই এই রাজ্যে। প্লিজ মুখ্যমন্ত্রী মহাশয়,